আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? টেক্সি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন কিভাবে জন্ম নিবন্ধন করা হয়, কি কি স্টেপ ওয়েতে আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন। পুরো বাংলাদেশে সেম সমস্যা চলতেছে, বাচ্চাদের স্কুলে ভর্তি করানো যাচ্ছে না, যার কারণ সেটা হচ্ছে প্রধানত জন্ম নিবন্ধন না থাকার কারণে জন্ম নিবন্ধন বাচ্চাদের স্কুলে ভর্তি হতে পারছে না। তো সেই ক্ষেত্রে কিভাবে নতুন জন্ম নিবন্ধন আবেদন করবেন সেটার জন্য অনেক জায়গায় কাউন্সিল অফিস হতে ইউনিয়ন পরিষদ সকল জায়গায় ঝামেলা লেগে আছে। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার নিজেই আবেদন করে তারপরে ইউনিয়ন পরিষদে গিয়ে বা কাউন্সিল অফিসে গিয়ে আপনি কাগজপত্র জমা দিয়ে আপনি নিবন্ধনটি পেতে পারেন। এবং নতুন ওয়েতে জন্ম নিবন্ধন কিভাবে আবেদন করতে হয় সেটা আমরা দেখাবো। আগের যে সাইটটি রয়েছে সেটি এখন বর্তমানে অনেক জায়গায় ব্লক করে দেওয়া হয়েছে, যার কারণে আপনি আবেদন করতে পারছেন না। যারা নতুন আবেদন করছিলেন তারা আবেদন করতে পারছেন না। এবং নতুন যে সাইটটি রয়েছে সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সোজা নিজে আবেদন করে নিতে পারবেন। এবং কি লাগবে সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোম পেজে ক্লিক করার সাথে এই পেজটি আসবে। তারপর হচ্ছে এখানে জন্ম নিবন্ধন একটা অপশন আছে, জন্ম নিবন্ধন দেখুন। জন্ম নিবন্ধনের অবস্থান এখানে গিয়ে তারপর আপনি জন্ম নিবন্ধনের এই ঘরগুলো আমি একটা ভিডিও আছে, সেই ভিডিওটি আপনি পরবর্তী দেখে নেবেন। এখানে একটি সিস্টেম আছে, দেখুন এখানে নতুন জন্ম নিবন্ধনের আবেদন এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে আপনার জন্য এরকম একটা পেজ চলে আসবে। এরকম পেজ চলে আসার পর আপনি এখানে দিয়ে দিবেন, এখানে সবকিছু লেখা আছে, কি লেখা আছে এগুলো পড়ে নেবেন। এবং জন্মস্থান সনদ আপনার কোন ঠিকানায় অফিস থেকে সংগ্রহ করতে চান সেই হিসেবে আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে দিলাম স্থায়ী ঠিকানায়, দিলাম পরবর্তী ক্লিক দেওয়ার পরে এখানে আপনার যে বাচ্চার নামটি রয়েছে সেটি দিবেন। বাচ্চার নাম আমি একটা বাচ্চার জন্ম নিবন্ধন আবেদন করে দিচ্ছি, সেটা থেকে দেখবেন। জান্নাত যে রয়েছে সে জান্নাতের আক্তারটা হবে এই লাস্ট নেমে শেষের অংশে, নামের শেষ অংশে জান্নাত নাম্বার এবং ইংলিশে দিবেন, ক্যাপিটাল লেটারে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে জন্ম তারিখটা দিবেন। জন্ম তারিখ দেওয়ার পরে পরবর্তী স্টেপে যাবেন। আশা করি ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝবেন। যদিও না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডি দেওয়া থাকবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেইখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন। এখানে দেখুন একটি নতুন সিস্টেমে আপনাদের জন্য সবার জন্য সুবিধা। এটা আমি যখন বয়সটা দেওয়ার পরে আমি যদি বাইরে ক্লিক করি, ক্লিক করার সাথে দেখতে পাচ্ছি কি ডকুমেন্ট লাগবে জন্ম নিবন্ধন করতে, সেটা এখানে চলে আসবে। অ্যাটাচমেন্ট এবিলিটি চেক, দেখুন আপনি এখানে আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন 20/2/2019। জন্ম নিবন্ধন আবেদন সম্পূর্ণ করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন। আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টগুলো আছে, অর্থাৎ সফটওয়্যার অটোমেটিক আপনাকে জানিয়ে দিচ্ছে কি লাগবে আপনার। চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র, জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি এবং পূরণকৃত আবেদনপত্র, বার্থ অ্যাটেন্ডেন্টের প্রত্যয়নপত্র, ইপিএ টিকার কার্ড অর্থাৎ এইটাতে আপনি যদি হাসপাতাল থেকে যে ছাড়পত্র পেয়েছেন সেটা দিলে হবে। এবং জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি সেটাও দিতে পারবেন। এরপর হচ্ছে প্রত্যয়ন, আপনি যে টিকার কার্ড রয়েছে, আমরা যেটাকে টিকার কার্ড বলি, ইপিএ টিকার কার্ড, সেটা আপনি এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এবং দ্বিতীয় ধাপে যেটি রয়েছে সেটা হচ্ছে পিতা-মাতা সহ পিতার দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলে বিপরীত হালনাগাদ কর পরিশোধ প্রমাণ সহ, অর্থাৎ আপনি এখানে আপনার যে ইউনিয়ন পরিষদে ট্যাক্স দেন বা কাউন্সিলের অফিসে যে ট্যাক্সগুলো দিয়ে থাকেন সেই ট্যাক্সের রসিদটা এখানে আপলোড করবেন। এবং বা পিতা-মাতা সহ পিতা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা, জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল, খাজনা কর পরিশোধ রসিদ, নদী ভাঙ্গনের কোনো স্থায়ী ঠিকানা যদি বিলুপ্ত হয়। এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, এগুলো বোঝার পর যদি কারণ নদী ভাঙ্গনের জন্য অন্য কোনো কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হয় তাহলে সেই প্রমাণপত্রটি আপনি এখানে আপলোড করে দিবেন, অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি হয়ে যাবে। সো আমরা এখানে সবকিছু ডকুমেন্ট আমাদের কাছে আছে, এই মুহূর্তে আমাদের হাতে আছে। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করবো, আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে। আর যদি না থাকে তাহলে এখান থেকে আপনি পরবর্তী অপশন যেতে পারবেন না। আমার কাছে আছে ডকুমেন্টগুলোতে ক্লিক করবো এবং পরবর্তী ধাপে আমি চলে আসবো। এবং এখানে একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে পিতা ও মাতার কততম সন্তান আপনি। সেক্ষেত্রে আমি এখানে দিলাম যে বাচ্চাটির জন্ম সেটা 3 নাম্বার সেখানে দিব। আপনি এখানে লিঙ্গ দিব কি পুরুষ নাকি মহিলা, ঠিক আছে। আর এখানে নতুন একটি অপশন আছে, তৃতীয় লিঙ্গ। দেখতে পাচ্ছেন হিজরাদের জন্য যে অপশনগুলো আগে জন্ম নিবন্ধন ছিল না, শুধুমাত্র 2টা অপশন ছিল, এখন এখানে তৃতীয় লিঙ্গের একটা অপশন চলে এসেছে। সো আমরা এটা কিন্তু মহিলা দেওয়ার পরে আমাদের এখানে দেশ তো বাংলাদেশ, তারপর হচ্ছে বিভাগ দেওয়ার পরে এখানে অটোমেটিক দেখবে চলে আসছে আপনার জেলা দেওয়ার পর অটোমেটিক আপনার থানার অপশন যেটি রয়েছে সেটা চলে আসছে। তারপরে চলে আসবে আপনার ইউনিয়ন অর্থাৎ পৌরসভা, যত কিছু দরকার সেগুলো এখানে চলে আসবে। সো আমি দিলাম, তারপর আমি ওয়ার্ড নাম্বার নির্বাচন করলাম। নির্বাচন করার পর আমি এখানে যে ডাকঘর রয়েছে সেটি দিব আমি, ঠিক আছে। আপনার যে ডাকঘর রয়েছে সেটি দিবেন। এটার সাথে আপনি আপনার যে পোস্ট কোড রয়েছে সেটি উঠিয়ে দিবেন, কারণ পোস্ট কোড অনেক জায়গায় প্রয়োজন হয়ে থাকে।
এটা দিলাম, পোস্ট কোডটা দিয়ে দিলাম, পোস্ট কোডটা অনেক সময় পড়ে। তারপর হচ্ছে আপনার গ্রাম, অর্থাৎ আপনার যে গ্রাম সেটি দিবেন আপনি। তারপরে আপনার ইংলিশে যে নামটা রয়েছে সেটি দিবেন। তারপরে হচ্ছে আপনার বাড়ির নাম দিবেন, এখানে ইংরেজিতে বাড়ির নাম দিবেন। তারপরে আপনি পরবর্তী ধাপে ক্লিক করুন। পরবর্তী ধাপে ক্লিক করার পরে এটা হচ্ছে মূল টপিক, মূল এবং এই জন্ম নিবন্ধনে যে টোটাল ভিডিওটির মূল সমস্যাটা হচ্ছে এই জায়গায়। অনেকের জন্ম নিবন্ধন অনলাইন করা নাই, সেক্ষেত্রে আপনি ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন অনলাইন করে নেবেন। আর যদি জন্ম নিবন্ধন অনলাইন না করে থাকেন, তাহলে যদি আপনার ঘরে হাতে লেখা জন্ম নিবন্ধন থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে জন্ম নিবন্ধন তথ্য যাচাইতে ক্লিক করুন। এখানে আমার একটা ভিডিও আছে, পরবর্তীতে ভিডিওটা আপলোড করবো, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন কীভাবে অনলাইন জন্ম নিবন্ধন আপনি পেতে পারেন। যদি আপনার হাতে লেখা জন্ম নিবন্ধন থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে জন্ম নিবন্ধনগুলো চেক করে নিতে পারেন। সো আমরা এখন এখানে যে পিতার জন্ম নিবন্ধন যেটা রয়েছে সেটা আমরা এখানে ক্লিক করব। এখানে পিতামাতার জন্ম নামটা কিছুই লেখা না, অটোমেটিক সব কিছু চলে আসে এখানে। ধরুন আমি এখানে পিতার জন্ম যে সাল নিবন্ধন নাম্বারটি রয়েছে সেটি আমি এখানে দিব, অটোমেটিক দেখবেন ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। বাইরে ক্লিক করুন, দেখতে পাচ্ছেন মহিনুদ্দিন তার হচ্ছে ফিতায়, বাচ্চার ফিতা হচ্ছে মহিনুদ্দিন, সেটাতে ক্লিক করার সাথে সাথে তার নাম্বারটা দিক বাইরে ক্লিক করার সাথে সাথে ফিতা মহিনুদ্দিন নামটা এখানে উঠে গেছে। তার ফিতা জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। তারপর আমি মাতার জন্ম নিবন্ধনটা এখানে দিব। ঠিক আছে, মাতার জন্ম নিবন্ধনটা এখানে দিব আমি এখন। মাতার জন্ম নিবন্ধন নাম্বারটা দেওয়ার পরে এটাতে অটোমেটিক ক্লিক করলে এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। বাইরে ক্লিক করলাম, রাবেয়া আক্তার, অর্থাৎ রাবেয়া আক্তার হচ্ছে তার মা, এখানে এটা চলে আসছে। তারপর আপনি ইংরেজি নামটা দিয়ে রাখবেন, যদি দিয়ে থাকেন ফিতার আইডি অনুযায়ী যে আইডিটি রয়েছে সেই আইডি ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেটা অনুযায়ী আপনি তার ইংলিশ নামটা দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশ নামটা এখানে উঠছে না। কি কারণে উঠছে না? কারণ এখানে যখন অটোমেটিক আমি নাম্বারটা দেওয়ার কথা, সেক্ষেত্রে ইংলিশ নামটা এখানে কিন্তু ফিল আপ হওয়ার কথা। যার কারণ হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে যখন আপনি নিবন্ধনটা নিয়েছিলেন, সেখানে আপনার জন্ম নিবন্ধনটা ইংলিশে করা নেই, অর্থাৎ বাংলাতে করা আছে, ইংলিশে করা, যার কারণে এই নামটা এখানে আসছে না, শো করছে না। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু এখানে নেই, আপনার জন্মদিনগুলো ইংলিশ এবং বাংলা দুটোটাই স্টেপ করে নেবেন আপনি, তাহলে আপনার জন্য ভবিষ্যতে আর কোনো ঝামেলা হবে না। দিন দিন যত যাচ্ছে তত ডেভেলপ হচ্ছে এবং কাগজপত্রগুলো খুব হার্ড লাইনে চলে যাচ্ছে। তো আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? যদি বলছেন কোনোটিই নয়, সেক্ষেত্রে স্থায়ী ঠিকানা ও ঠিকানা একই। আমি এখানে ক্লিক করছিলাম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার যে ঠিকানাগুলো দিয়েছেন সেগুলো এখানে ফিল আপ হয়ে যাবে এবং স্থায়ী ঠিকানা এখানে ক্লিক করে সব এক হয়ে যাবে। অর্থাৎ আমি যে আগের ঠিকানাগুলো দিয়েছি এগুলো একই ঠিকানা হবে, সবকিছু এখানে দিয়ে দেওয়ার পর আমার তথ্যগুলো সবকিছু এখানে চলে আসছে। তারপর আমি পরবর্তী ক্লিক করব। পরবর্তী ক্লিক করার সাথে এই নিবন্ধনের ব্যক্তি 18 বছরের নিম্নে বয়স হলে তাহার পিতা বা মাতা, অন্য অভিভাবক বা বিধি নয় মতে ক্ষমতামত ব্যক্তি নিম্ন সাক্ষ্য টিপসে প্রদান করিবে। এটা অবশ্যই বুঝেছেন। এখন আবেদনকারী ব্যক্তির শহীদ হচ্ছে তার সম্পর্ক ফিতা আমার এখানে আবেদন করছে মহিনুদ্দিনের যে নাম্বারটি গ্রাম ঠিকানাটি রয়েছে, আমি ঠিকানা গ্রামটি দিব, মহিনুদ্দিন গ্রামটি দিলাম। তারপর হচ্ছে মহিনুদ্দিনের মোবাইল নাম্বারটা আমার প্রয়োজন, সেক্ষেত্রে আমি মহিনুদ্দিনের মোবাইল নাম্বারটা এখন বের করে মোবাইল নাম্বারটা দিচ্ছি, একটু অপেক্ষা করবেন। যে মহিনুদ্দিন মোবাইল নাম্বারটা রয়েছে সেটি আমি দিব। এগুলো সবকিছু উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে যার নাম্বারটা দিবেন এখানে দিলাম, এটা হচ্ছে তার নাম্বার। তারপর আমি একটা নাম্বার দিয়ে দিলাম। আপনার পরিচিত যে কেউ থাকে জন্ম নিবন্ধনের এখানে জন্মস্থান ও জন্ম তারিখের জন্য তথ্য প্রদানকারী একজনের নাম দিয়ে দিবেন। যার পর আমি নেক্সট আছি। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা তথ্য প্রদানকারী তথ্য ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড কমিশনার, সেগুলো আমি আমার চেয়ারম্যানের যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে কাজগুলো শেষ টোটালি। তারপর হচ্ছে আপনি কি ফাইল আপলোড করবেন সেই ফাইলগুলো আমি এখন দেখিয়ে দিব সংযোজনের জন্য যে ফাইলগুলো আবেদন করবেন। প্রথমে তো হচ্ছে আপনার যে ইপিআই টিকেট কার্ডটি রয়েছে সেটা আপনি আবেদন করতে হবে। ধরুন আমি ইপিআই টিকেট কার্ডটি দিলাম, ঠিক আছে। এখানে লেখা আছে চিকিৎসক ছাড়পত্র প্রতিষ্ঠান সংক্রান্ত যে ইপিআই টিকেটের শর্তায়িত, এটা দিলাম। তারপর আরেকটা সংযোগ করলাম, সেটা হচ্ছে আমাদের ট্যাক্সের রসিদ রয়েছে, আমার ইউনিয়ন পরিষদের যে হোল্ডিং ট্যাক্সের রসিদ রয়েছে সেই হোল্ডিং ট্যাক্সের রসিদটা আমি এখানে শো করব, ঠিক আছে। হোল্ডিং ট্যাক্সের রসিদ যেটা সেটা আমি এখন এখানে
অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে নিচে এসে শো করবে এবং এখানে আমি দ্বিতীয় ধাপে যে ফিতা এই গটে রয়েছে দ্বিতীয় সেই গটে সিলেক্ট করে দেবো, নাহলে কিন্তু এটা নেবে না। তারপর হচ্ছে পিতামাতার আইডি কার্ড, আমি পিতামাতার যে আইডি কার্ডটি রয়েছে সেটাতে প্রথম পিতার আইডি কার্ড দিলাম, এটাতে ক্লিক করে রাখলাম পিতামাতার আইডি কার্ড। তারপর আবার দিলাম মাতার আইডি কার্ড, সেখানে দিয়ে দিলাম এটা। তারপর আমি সবগুলোতে স্টার্ট বাটন ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে চিকিৎসা প্রত্যয়ন, এখানে ফোর কর বা ইউনিয়ন পরিষদ কর রসিদ যে কপিটি সেটি, তারপর হচ্ছে পিতার আইডি কার্ড মাতার আইডি কার্ড, এগুলো দেওয়ার পর আমি স্টার্ট বাটনে ক্লিক করে এগুলো আপলোড করব। দেখতে পাচ্ছেন এগুলো সব আপলোড হয়েছে। তারপর আমি এটাকে পরবর্তীতে ক্লিক করব, ফাইলগুলো আপলোড করা হয়নি এখনো, দেখতে পাচ্ছেন। তারপরে আমি এখানে ক্লিক করে ফাইলগুলো আপলোড করে দেব। প্রয়োজনীয় ফাইল আপলোড করা হয়নি, কোথাও যেন কোনো একটা ভুল হয়েছে, যে পিতামাতার আইডি কার্ডটি আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করার পরে এগুলো দিচ্ছি, দেওয়ার পরে আপলোড করে দেখি কি হয়। চিকিৎসা কর্তৃপত্তায়ন, এখানে একটা ভুল হয়েছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। নতুন করে একটা ফাইল আপলোড দেবো, সেটা হচ্ছে আমার ফোর কর রসিদ বা ইউনিয়ন পরিষদের কর রসিদ, সেটা দিব। দেওয়ার পরে এটাতে ক্লিক করে রাখবো, তারপর স্টার্ট বাটন ক্লিক এবং পরবর্তীতে ক্লিক করবো। আপনারা চাইলে নিচে বাপ মায়ের আইডি কার্ডটি দিয়ে রাখতে পারেন, দিয়ে দিবেন, আশা করি আপনার জন্য উপকার হবে। পরবর্তীতে ক্লিক করব, ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আমার যে তথ্যগুলো আমি জান্নাত আক্তার, তারপর হচ্ছে জান্নাত আক্তার যারা যে মানে গ্রাহক যেভাবে লিখেছে ঠিক সেইভাবে আমি এটা লিখে দিয়েছি। তারপর হচ্ছে যার লিঙ্গ এখানে, তারপর হচ্ছে ধর্ম, এগুলা আমি দিয়ে দিয়েছি। মেয়ে বাড়ি, তার বাড়ি কোন জায়গায়, গ্রাম কোন জায়গায়, পোস্ট অফিস, থানা, এরপর হচ্ছে যত কিছু দেওয়ার দরকার সব কিছু এখানে সিস্টেম করে রেখেছি। তারপরে পরবর্তীতে সাবমিট বাটন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক চলে আসবে। তারপর সেটা হচ্ছে আবেদনপত্র প্রিন্ট করুন, একটা ক্লিক লেখা, তারপরে হচ্ছে আপনার নতুন জন্ম নিবন্ধন একটা সিস্টেম আছে, তো আমি আবেদনপত্র ক্লিক করব, দেন এটা আবেদন হয়ে যাবে। তারপর আমি এখানে প্রিন্ট বাটন ক্লিক করে এটা প্রিন্ট করে নেব। তো সো এটা হচ্ছে আমাদের মূল টপিক। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আশা করছি সবাই বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন কি করা যায়, আমরা সেই ব্যবস্থা আশা করি একটি তথ্য বের করে দিতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, টাটা।